সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ সাদমান সাকিব। Ladies and gentlemen, now Bangladesh Air Force Mechanized Contingent led by Wing Commander Mohammad Rezaul Haq, accompanied by Flight Lieutenant Mohammad Shadban Saqib, driving towards the saluting dais. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিকা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০১ আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণচীনের তৈরি সার্ভেইলেন্স র্যাডার, ট্র্যাকিং র্যাডার, গাইডেন্স র্যাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। পরবর্তী বহরে রয়েছে স্কোয়াড্রন লিডার শোভন এবং ফ্লাইট লেফটেন্যান্ট সালিকিনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংক্ষেপে ARDC হতে নকশাকৃত ও উৎপাদিত KX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড উইং UAV। প্যারেডের এ পর্যায়ে প্রদর্শিত হচ্ছে স্কোয়াড্রন লিডার ইকবালের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ARDC হতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত PFX-2 ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ে সক্ষম মডিউলার UAV, ভারী হতে হালকা ওজন ধারণ এবং নজরদারিতে সক্ষম QXL এবং QX মডেলের কোয়াডকপ্টার UAV। সবশেষে স্কোয়াড্রন লিডার প্রিনিয়ার নেতৃত্বে এগিয়ে আসছে অ্যারোস্পেস সাপোর্ট ও দুর্যোগ ব্যবস্থাপনার ৪টি বিশেষ যানবাহনের একটি বহর। এই কন্টিনজেন্টে সর্বপ্রথম রয়েছে শক্তিশালী এরিয়াল র্যাডার, এরপর যথাক্রমে টেলি হ্যান্ডলার, ক্র্যাশ টেন্ডার এবং ৫০ টন মোবাইল ক্রেন। এসব যানবাহন বিমান দুর্ঘটনা, অগ্নি নির্বাপন, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং জাতীয় দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছে ৫ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান। Ladies and gentlemen, Border Guard Bangladesh Mechanized Column Contingent, led by Lieutenant Colonel Taimur Hassan Khan, advancing towards the saluting dais. প্রথমেই অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে মোটরসাইকেল বহর র্যাপিড অ্যাকশন টিম র্যাড। সীমান্তের রাস্তাঘাটগুলো সাধারণত সরু প্রকৃতির হওয়ায় চোরাচালান প্রতিরোধ কল্পে মোটরসাইকেলই একমাত্র উত্তম বাহন হিসেবে বিবেচিত। এই পর্যায়ে এগিয়ে আসছে অল টেরেন ভেহিকল ATV। পার্বত্য অঞ্চল এবং চরাঞ্চলে যে কোনো স্থানে গমনাগমন অসাধ্য ও কষ্টকর। মূলত সেই সকল অঞ্চলেই বিজিবির টহল নজরদারি বৃদ্ধির জন্য ATV ব্যবহৃত হয়ে থাকে। এবার এগিয়ে আসছে অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সজ্জিত বহর। বর্ডার গার্ড বাংলাদেশকে অত্যাধুনিক যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বাহিনীতে নতুন 14টি অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সংযোজন করা হয়েছে। অ্যান্টিটেক গাইডেড ওয়েপেন সাধারণত সাজোয়া বা অন্যান্য কংক্রিট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য মোতায়েন করা হয়ে থাকে।
এরপর রয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এবং রায়ট কন্ট্রোল ভেহিকেল আরসিভি। 2007 সালে বিজিবিতে এপিসি এবং আরসিভি সংযোজন করা হয়। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে এপিসি এবং আরসিভি কার্যকারিতা অনস্বীকার্য। সুধী মণ্ডলী, এবারে এগিয়ে আসছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিএফএম। তার সাথে রয়েছেন ইন্সপেক্টর সোহরাব এবং ইন্সপেক্টর প্রতিরাম মণ্ডল। Ladies and gentlemen, now a mechanized contingent led by Assistant Director Qazi Nazmul Zaman from Fire Service and Civil Defense is approaching towards the saluting dais. বহরের প্রথম সারির ডান পাশে রয়েছে কেমিক্যাল টেন্ডার। অত্যাধুনিক এই গাড়িটি সকল ধরনের কেমিক্যালের অগ্নি নির্বাপন কাজে সক্ষম।